हर हर महादेव, ओम नमः शिवाय। अ वार्म वेलकम टू माई চ্যানেল শিব শক্তি টক্স। 2026 শুরু হতে চলেছে এবং 2026টা কেমন যাবে সেটা নিয়ে আমরা অনেকেই চিন্তা ভাবনা করছি, কারণ 2025টা অনেকেরই জন্য অনেক চ্যালেঞ্জেস গেছে। ওয়ার্ল্ড ওয়াইডও আমরা অনেক কিছু দেখেছি, অনেক আনওয়ান্টেড ইনসিডেন্টস দেখেছি, অনেক অ্যাক্সিডেন্টস দেখেছি। তো আমরা চাইছি যে 2026টা যাতে সকলের খুব ভালো কাটুক। অবশ্যই ভালো কাটবে, এটাই আমরা সবাই যখন প্রার্থনা করছি, নিশ্চয়ই ইউনিভার্স আমাদের সকলের প্রার্থনা একসাথে শুনবে। তো আসা যাক রাশিফল নিয়ে। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে জেমিনি, দ্যাট ইজ মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকাদের কেমন যাবে 2026। হ্যাঁ, এটা তো রাশি হিসাবে যে ফলাফলটা বলি সেটা তো নিশ্চয়ই একটা মোটামুটি একটা ওভারভিউ, কিন্তু অবভিয়াসলি আপনার যে পার্সোনাল হরোস্কোপে আপনার যে প্ল্যানেটারি পজিশন সেইগুলোর হিসাবে কিন্তু আপনার ইয়ারটা আবার ভ্যারি করবে। তো এবারে বলি যে মিথুন রাশি জাতক জাতিকাদের কেমন যাবে এই বছরটা। যদি আমি ফার্স্টে বলতে চাই যে কেরিয়ারের দিক থেকে কিন্তু আপনাদের খারাপ যাবে না, ভালোই যাবে এই বছরটা। বিশেষ করে ইনিশিয়াল ফেজে একটু চ্যালেঞ্জেস যাবে, মানে ধরুন জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা একটু চ্যালেঞ্জ যাবে, বাট আফটার মার্চ কিন্তু আপনারা ভালো প্রগ্রেস পাবেন, নতুন অপরচুনিটিস পাবেন, আপনারা গ্রোথ দেখতে পারবেন আপনাদের জবে, আপনাদের প্রমোশন পাওয়ারও কিন্তু অনেক একটা সম্ভাবনা আছে। যারা ডিজিটাল মার্কেটিংয়ে আছেন বা সোশ্যাল মিডিয়ার দিক থেকে আছেন, আপনাদের কিন্তু নিজস্ব ভিজিবিলিটি সোশ্যাল মিডিয়া সোর্সে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের কিন্তু ভিজিবিলিটি অনেকটা বাড়বে। তো যারা এরকম অ্যাডমিনিস্ট্রেটিভ জবসে আছেন বা কোনো সোশ্যাল মিডিয়া রিলেটেড জবে আছেন, তাদের জন্য কিন্তু এই বছরটা খুবই ভালো যাবে। ফিনান্সিয়ালি যদি দেখতে যাই আমি, ফিনান্সিয়াল স্টেবিলিটিও এই বছরটা খুব ভালো আপনারা পাবেন। আপনাদের ফিনান্সিয়াল স্টেবিলিটি থাকবে, সেই হিসাবে আপনারা ইনকাম, ইনভেস্টমেন্ট, সেভিংস সবগুলোই আপনার ভালো যাবে এই বছরে। কিন্তু হ্যাঁ, বড় কোনো ইনভেস্টমেন্ট করার আগে একটু ভালো করে চিন্তাভাবনা করে করবেন। বিশেষ করে জানুয়ারি টু মার্চ একটু ভালো করে ইনভেস্টমেন্টটা চিন্তাভাবনা করে তবেই আপনি সেই ইনভেস্টমেন্টের দিকে এগোবেন। কিন্তু ওভারঅল কিন্তু আমি সেরকম আপনাদের কোনো খারাপ দেখছি না। জেমিনি বা মিথুন রাশি জাতক জাতিকাদের কিন্তু ওভারঅল এই বছরটা খুব ভালোই কাটবে। এবং আপনারা কিন্তু আপনাদের যারা অফিস জবে চাকরি করছেন, তারাও কিন্তু আপনাদের কলিগস বলুন বা আপনাদের সিনিয়র্স বলুন, তাদের থেকে আপনারা সাপোর্ট পাবেন। যারা বিজনেসে আছেন তাদের জন্যও খুব ভালো অপরচুনিটিস পাবেন, ভালো গ্রোথ পাবেন, এবং আপনাদের পার্টনারের সাথেও কিন্তু আপনাদের ভালো বন্ডিং হবে এই বছরটা। এবার আসছি যে আপনারা যারা ধরুন কোনো নতুন ভেঞ্চার শুরু করার কথা ভাবছিলেন, নতুন বিজনেস করবেন ভাবছিলেন, বা কোনো বিজনেসে অলরেডি আছেন বাট আর একটা কিছু স্টার্ট করবেন ভাবছিলেন, বা যারা জবে আছেন কিন্তু তার সাথে আপনারা একটা নতুন কোনো একটা সাইড বিজনেস বা সাইড ভেঞ্চার করার কথা ভাবছিলেন, এটা কিন্তু আপনাদের জন্য একদম আইডিয়াল ইয়ার টু স্টার্ট এনি নিউ ভেঞ্চার। তো 2026-এ কিন্তু আপনি একটা কোনো নতুন ভেঞ্চার স্টার্ট করতে পারেন, সেই ভেঞ্চারটা আপনার জন্য ভালোই যাবে, ইনফ্যাক্ট খুবই ভালো যাবে। সো এই ইয়ারটা আপনার জন্যে নতুন কিছু স্টার্ট করার জন্যে খুবই ভালো আমি বলবো। আর একটা জিনিস, এই বছর কিন্তু আপনার ট্রাভেলিংয়ের একটা হাই চান্সেস আছে, বিশেষ করে ওয়ার্ক রিলেটেড ট্রাভেলিং। সো আপনার কাজের সূত্রে কিন্তু আপনাকে ট্রাভেল করতে হতে পারে, সেটা লং টার্ম দূরে ট্রাভেলই হোক বা ছোট ট্রাভেলই হোক, বাট আপনার ট্রাভেল করার একটা হাই সম্ভাবনা আছে। আর একটা যেটা আমি বলবো যে আপনারা কিন্তু এই বছর আপনাদের ইনটিউশনটাকে খুব বেশি ফলো করুন। আপনার ইনটিউশনে যেটা আসবে সেটা কিন্তু আপনারা ঠিকঠাকই আসবে। তো সেই হিসেবে আপনারা ইনটিউশনটা এই বছরটা কিন্তু একটু ফলো করুন। আর অযথা কোনো কনফ্লিক্টে জড়িয়ে পড়বেন না, যতটা পারবেন চেষ্টা করবেন একটু অলুফ থাকার, অযথা ঝগড়াঝাটি কোনো তর্ক বিতর্কেতে না যাওয়াই ভালো। আপনি একটু অলুফ থাকুন, একটু নিজের মধ্যে থাকুন, দেখবেন আপনার নিজের অনেক গ্রোথ আসছে, আপনার অপরচুনিটিস আসছে, আপনার গ্রোথ আসছে। আপনি কিন্তু আপনার যে কর্মটা করে এসেছিলেন 2025-এ, সেই রেজাল্টসগুলো কিন্তু আপনি 2026-এ পাবেন। যত হার্ডওয়ার্ক দিয়ে এসেছেন 2025-এ, তার রেজাল্টস আপনি 2026-এ এক্সপেক্ট করতে পারেন। তো আপনার কিন্তু রেজাল্টস খুব ভালো যাবে। তাই জন্য বলছি, ওই বলে না, নিজের কাম সে মতলব রাখনা, ওরকম আর কি। নিজের কাজ নিয়ে নিজে ব্যস্ত থাকবো, অন্য কোনো অযথা কথাবার্তা, কনফ্লিক্ট, পিএনপিসি এগুলো একটু এড়িয়ে চলবো, তাহলেই কিন্তু আমাদের এই বছরটা খুব ভালো যাবে।
আর একটা যেটা আমি বলছি যে এই বছরটা কিন্তু আপনাদের কিন্তু যেরকম মানুষের সংস্পর্শে আসবেন, নতুন যাদের সাথে আপনাদের আলাপ হবে, তারা কিন্তু আপনার নিজেরও টেন্ডেন্সি হবে এরকম ধরনের মানুষের সাথে অ্যাসোসিয়েট করার, যারা হচ্ছে যারা খুব কাম, মানে ভীষণ পেশেন্স রেখে চলে, একটু কাম হয়, একটু ফিলসফিক্যাল হয়, একটু লজিক্যাল হয়, মানে একটু ডাউন টু আর্থ হয়। আপনাদের কিন্তু সেরকম মানুষদের সাথে সংস্পর্শে আসার একটা হাই চান্সেস আছে। আপনার ওয়ার্কলোডটা অবভিয়াসলি একটু বাড়বে, আপনার স্ট্রেস লেভেলটা একটু বাড়বে, ওয়ার্কলোডটা লাস্ট ইয়ারের কম্প্যারিজনে এই ইয়ারে বাড়বে, বাট এই ওয়ার্কলোডটা কিন্তু অবভিয়াসলি আপনাকে রেজাল্টও খুব ভালো দেবে। তবে হ্যাঁ, বললাম তো, যেহেতু ওয়ার্কলোড বাড়বে আপনার স্ট্রেস লেভেলটাও বাড়বে। সো এই ওয়ার্কলোড অ্যান্ড স্ট্রেসের জন্য কিন্তু আপনার ডাইজেশন রিলেটেড কিছু ইস্যুস হবে। সো ইনডাইজেশনের কিন্তু একটা হাই চান্সেস আছে আপনার এই ইয়ারটা। তাই জন্য আপনাকে কিসে ফোকাস করতে হবে? আপনাকে একটু মেডিটেশন করতে হবে, আপনাকে নিজেকে স্ট্রেস ফ্রি রাখতে হবে। কাজের জন্য তো স্ট্রেস হবেই, কিছু করার নেই সেখানে, কিন্তু নিজেকে স্ট্রেস ফ্রি রাখার জন্য আপনাকে কিন্তু একটু নিজেকে মেডিটেশন করতে হবে, নিজের মাইন্ডকে একটু সুথ করতে হবে। মেডিটেশন করা যদি সম্ভব না হয়, আপনি কনসেন্ট্রেট করতে পারছেন না, জাস্ট আমি বলবো মোবাইলে ওম মন্ত্রটা চালিয়ে দিয়ে চোখ বন্ধ করে একদম মাইন্ডটাকে রিল্যাক্স করে দিয়ে মাথার থেকে তখন সব কিছু বার করে দেবেন, কিচ্ছু চিন্তা ভাবনা না করে একদম মাথার থেকে সব কিছু বার করে দিয়ে আপনি ওই ওম চ্যান্টিংটা শুনুন এবং নিজে নিজে মনে মনে ওই ওম ওম ওয়ার্ডটা রিপিট করতে থাকুন। দেখুন আপনার মাইন্ডটা অনেকটা বেশি কাম হয়েছে, কারণ আপনার কিন্তু এই ইয়ারটা একটু স্ট্রেস, একটু অ্যাংজাইটির দিকে যাবে, যেটা কিন্তু আপনার হেলথটাকে এফেক্ট করবে, বিশেষ করে আপনার ডাইজেশন রিলেটেড। আর একটা হবে যে আপনার একটু মনে হবে রাত্রিবেলার দিকে এটা খাই ওটা খাই সেটা খাই, একটু একটু ডায়েটটাকে কন্ট্রোল করে চলবেন, হুটহাট উল্টো ফাল্টা খাওয়াটা করবেন না, একটু খাওয়াটাকে একটু মেপে চুপে খাবেন। আর আপনাদের যারা স্টুডেন্টস তাদের জন্য বলছি, তাদের জন্যও এই বছরটা ভালো যাবে। অবভিয়াসলি এফোর্ট করলে তো রেজাল্টও পাওয়া যায়, এটা তো কোনো মানে আলাদা কিছু নয়। তো যে এফোর্টটা লাস্ট ইয়ারও দিয়ে যদি রেজাল্ট লাস্ট ইয়ার একটু কম হয়ে থাকে, সেই তুলনায় কিন্তু এই ইয়ার রেজাল্টসটা ভালো হবে লাস্ট ইয়ারের কম্প্যারিজনে স্টুডেন্টসদের ক্ষেত্রেও। আর যারা কোনো রিলেশনশিপে আছে কিংবা যাদের বিয়ে হয়ে গেছে, তাদেরও কিন্তু রিলেশনশিপটা মোটামুটি একটু স্টেবলি যাবে। কিন্তু এই ইয়ারটা আমি বলবো যে যাদের অলরেডি বিয়ে হয়ে গেছে তারা যেন এই ইয়ারটা একটু মোটামুটি একটু বেশি টাইম স্পেন্ড করে নিজের ফ্যামিলির সাথে, কারণ একটা মিক্সড রিলেশন আমি দেখতে পাচ্ছি এখানে। তো সেই হিসাবে বলবো যে একটু ফ্যামিলিকে বেশি টাইম দিতে। হ্যাঁ, যেহেতু কাজের সূত্রে একটু বেশি কাজে আপনারা জড়িয়ে পড়বেন, তো সেই ক্ষেত্রে হয়তো ফ্যামিলির জন্য টাইমটা একটু কমে যাবে, কিন্তু তাও বলবো যে ব্রিং আউট সাম টাইম ফর ইয়োর ফ্যামিলি, একটু মি টাইম রাখুন, একটু ফ্যামিলি টাইম রাখুন। এটা কিন্তু আপনাদের রিলেশনশিপটাকে আর বন্ডিংটাকে আরও বেশি স্ট্রং করবে। যাদের এখনো বিয়ে হয়নি, বিয়ের কথা ভাবছে, তাদের জন্যে কিন্তু আফটার জুলাই একটা ভালো সম্ভাবনা আছে। সো জুলাইয়ের পরে একটা বিয়ের একটা যোগ আপনারা দেখতে পাবেন, আপনাদের যারা জেমিনি আছে, যাদের মিথুন রাশির জাতক জাতিকা আছে। আর আরেকটা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে যারা ভাবছেন যে বাইরে যাবেন, ট্রাভেল মানে আপনারা বাইরে সেটেল করার কথা ভাবছেন, আপনারা মার্চের পরে দেখবেন কিছু কিছু অপরচুনিটিস পাচ্ছেন বাইরে সেটেলের বা বাইরে ভিসা টিসার জন্যে। তো ওভারঅল খারাপ না, ভালোই যাবে আপনাদের বছরটা। হ্যাঁ, হার্ডওয়ার্ক একটু যাবে, একটু স্ট্রেস যাবে, একটু ওয়ার্ক রিলেটেড প্রেশার বেশি যাবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তার কিন্তু রেজাল্টসও আপনারা পাবেন, ইনকামও পাবেন, স্টেবিলিটি পাবেন নিজের লাইফে, আর কিছু ভালো মানুষের সংস্পর্শে আপনারা আসবেন। তো এবং সেই মানুষদের সংস্পর্শে যাতে আসবেন, তারা কিন্তু আপনাকে কোথাও না কোথাও কখনো না কখনো কিন্তু আপনাকে হেল্পও করবে আপনার লাইফে। তো সেই তাদের থেকে আপনারা কিন্তু হেল্পও পাবেন। আর এই বছরের জন্য কিছু ছোটো ছোটো টিপস যেটা আপনাদেরকে আমি বলবো, একটা তো আমি বলবো যে আপনারা চেষ্টা করবেন যে মেডিটেশন অবশ্যই করার, আর কিচ্ছু না হোক জাস্ট ওম চ্যান্টিং করুন। মেডিটেশনটা আপনাকে অনেকটা হেল্প করবে, আপনাকে ফিজিক্যালি আপনার ফিজিক্যাল হেলথে হেল্প করবে, আপনার রিলেশনশিপে হেল্প করবে, আপনার মেন্টাল হেলথেও হেল্প করবে। আর এছাড়া আপনারা একটা টাইগার্স আই ক্রিস্টাল, এটা আপনারা ক্রিস্টাল পড়তে পারেন, টাইগার্স আই ক্রিস্টাল ব্রেসলেটটা। এটা কিন্তু আপনার মিথুন রাশির যে জাতক জাতিকা তাদের কিন্তু খুব ভালোভাবে হেল্প করবে। আর এই বছরটা আপনাদের মেটাবলিজমটা একটু লো থাকবে, একটু স্লো থাকবে রাদার আপনার মেটাবলিজমটা। সো ওই জন্য খাওয়া দাওয়াটা একটু চিন্তা ভাবনা করে করবেন।
আর আরেকটা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আপনাদের বললাম তো আমি তখনও বলেছিলাম যে খাওয়া দাওয়াটা নিয়ে একটু সাবধান, বিকজ বারবার আমি এই কথাটা বলছি, ডাইজেশন, মেটাবলিজম এগুলো নিয়ে কিন্তু আপনাদের এই বছরটা একটু প্রবলেম হতে পারে। আর এই বছরটা একটু চেষ্টা করবেন গ্রিন কিছু খাবার, চেষ্টা করবেন দিনের শুরুটা যদি কিছু সবুজ কিছু খেয়ে করতে পারেন, বা সবুজ আপনার মার্কিউরিকে স্ট্রং করবেন। তো সবুজ বলতে কি, আর কিছু না পান আপনি তুলসী পাতা খান, তুলসী পাতা চিবিয়ে খান, সেটাও তো সবুজ, তুলসী পাতা খেতে পারেন। আবার কোনো রকম শাক সবজি যতটা পারবেন একটু বেশি খাবেন, মানে আপনি চেষ্টা করবেন যে গ্রিন খাওয়ার আপনার ইনটেকটা বেশি করতে, সেটা আপনার বডির জন্যও মানে ভালো, এছাড়া আপনার মার্কিউরিকেও স্ট্রং করবে। সো একটু গ্রিনের ওপরে বেশি আপনি ডিপেন্ডেন্ট হবেন এই ইয়ারটা, মানে হবার চেষ্টা করবেন এই ইয়ারটাতে। আর চেষ্টা করবেন আপনারা অন্তত সপ্তাহে 3 দিন হলেও সল্ট ওয়াটারে চান করতে, মানে রক সল্ট নিজের স্নানের জলে মিশিয়ে 1 টিস্পুন রক সল্ট নিজের স্নানের জলে মিশিয়ে সেই জলে আপনি স্নান করুন। দেখবেন আপনার অনেকটা নেগেটিভ এনার্জিস, নেগেটিভিটি এগুলো অনেকটাই কেটে গেছে। এগুলো আপনারা করুন। আর হ্যাঁ, সবসময় চেষ্টা করবেন যতটা পারেন যারা খুব নিডি তাদেরকে হেল্প করতে। বাড়ির যারা মেয়ের যারা আমাদেরকে হেল্প করে এভরিডে, যাদের জন্যে আমরা হয়তো কাজ করতে পারি, তাদের সাথে চেষ্টা করবেন এই ইয়ারটা খুব ভালো বিহেভ করতে। তারাও খুশি থাকবে এবং তাদের আশীর্বাদটাও কিন্তু আপনার লাইফে অনেকটাই কাউন্ট করবে। এইগুলো করুন, আশা করি আপনাদের সকলের 2026টা খুব ভালো যাবে। আমি ভগবানের কাছে এবং ইউনিভার্সের কাছে এটাই প্রে করি যেন 2026টা সকলের জন্য খুব ভালো যাক। সবাই ভালো থাকবেন, নমস্কার।